ও ভাই, কালকে ইউএসএ হারিয়ে দিল সাউথ আফ্রিকাকে। মানে ভাবা যায়, ইউএসএ মতো টিম সাউথ আফ্রিকার মতো ডেঞ্জারাস টিমকে হারিয়ে দিল। প্রথমে পাকিস্তানকে হারালো, তারপরে ওয়ার্ল্ড কাপে সুপার এইটে উঠলো, আর কালকে কি করলো? ডেঞ্জারাস টিম সাউথ আফ্রিকা তাকে হারিয়ে দিল। মানে চমৎকার করে দেখেছে ইউএসএ। ইস, কত ভালো হতো না কথাগুলো সত্যি হলে, কত ভালো হতো না কালকে ইউএসএ জিতে গেলে। কিন্তু কি করা যাবে, জাস্ট একটুর জন্য কালকে ইউএসএ ম্যাচ জিততে পারলো না, জাস্ট একটুর জন্য। আমি তো মন দিয়ে চেয়েছিলাম কালকে ইউএসএ ম্যাচটা জিতে যাক, কারণ ইউএসএ টিমে কিন্তু অনেক ভারতীয় প্লেয়ার রয়েছে। আর যখন কোনো ছোটো টিম কোনো বড় টিমকে হারায় না, তোমরা বিশ্বাস করো এটা আলাদাই আনন্দ লাগে। কিন্তু জাস্ট একটুর জন্য কালকে ইউএসএ জিততে পারলো না গো, জাস্ট একটুর জন্য। এবার তোমাদের পুরো ঘটনাটা খুলে বলি। কালকে ওয়ার্ল্ড কাপ সুপার এইটের ফার্স্ট ম্যাচ হয়েছে সাউথ আফ্রিকা আর ইউএসএর মধ্যে। সেই ম্যাচে সাউথ আফ্রিকা ফার্স্ট ব্যাটিং করেছে, আর ব্যাটিং করে 195 রানের একটা টার্গেট ফিক্স করে দিয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই রানটা ঠিক কতটা বড় টার্গেটটা। কিন্তু মজার বিষয় কি জানো, ইউএসএ ব্যাটসম্যানরা সাউথ আফ্রিকা বলারদের উপর এক ফোঁটা দয়া দেখায়নি। যেরকম ব্যাটিং করেছে সাউথ আফ্রিকা ব্যাটসম্যানরা, ঠিক সেরকম ব্যাটিং কিন্তু ইউএসএ ব্যাটসম্যানরা কিন্তু করেছে। কিন্তু শুধুমাত্র একটা কম ছিল ইউএসএর জন্য, সেটা কি জানো? যদি কেউ অ্যান্ডিস গডস আর হারপ্রীত সিংয়ের মতো অল্প কিছু রান যদি অ্যাড করে দিত না ইউএসএর জন্য, বেশি না 30-40 রান, তাহলে কিন্তু কালকে ইউএসএ ম্যাচ জিতে যেত। কারণ ইউএসএ ম্যাচ জেতার জন্য লাস্ট 2 ওভার দরকার ছিল 29 রান কি 30 রান, আর ইউএসএ ম্যাচটা হেরেছে 18 রানে। মানে কড়া টক্কর কিন্তু ইউএসএ দিয়েছে কালকে সাউথ আফ্রিকাকে। সাউথ আফ্রিকা তো ভেবে নিয়েছিল মনে হয় আজকে মনে হয় আমাদের কেঁদে কেঁদে বাড়ি যেতে হবে। কিন্তু এবার তোমাদের বলে দিই, ইউএসএ অবশ্যই ম্যাচটা হেরে গেছে, কিন্তু সুপার এইটের প্রত্যেকটা টিমকে কিন্তু দেখিয়ে দিয়ে গেছে আর বলে গেছে যে ইউএসএ টিমকে যে কমজোরভাবে নেবে, যে তাকে একটু সুযোগ দেবে, সেই টিমের অবস্থা কিন্তু ইউএসএ খারাপ করে দেবে। কারণ সুযোগের সদ্ব্যবহার কী করে করতে হয় ইউএসএ খুব ভালো করে জানে। এবার তোমাদের কি মনে হচ্ছে, ইউএসএ কি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছাতে পারবে? অবশ্যই কমেন্ট করে বলে দেবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করতে কিন্তু ভুলবে না।